রমজানের ইফতারের বরকত তাদের জন্য যারা সিয়াম সাধনাকারী। আল্লাহর হাবিব তো এভাবে বলেছেন, রমজান মাসের রোজা রেখে যে আল্লাহর বান্দার ইফতার সামনে নিয়ে বসে যদি আল্লাহর কাছে দোয়া না করে আল্লাহ রাগ করেন। আল্লাহ বান্দা যদি ইফতার সামনে নিয়ে দোয়া করে, আল্লাহ তাআলা প্রথম দিনের ইফতার সামনে নিয়ে দোয়া করলে বান্দার নিজের জন্য কিছু চাইলে আল্লাহ দেয়। দ্বিতীয় দিনের ইফতার সামনে রেখে বান্দা তার মা বাবার জন্য কিছু চাইলে দেয়। তৃতীয় দিনের রোজার ইফতার সামনে রেখে বান্দা দোয়া করলে আল্লাহ তাআলা তার বংশের মানুষের জন্য কিছু চাইলে দেয়। আপনি তো চাচ্ছেন না, কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা কথা বলতেছেন না, কষ্ট হচ্ছে আপনাদের? এই মাইকালাকে ডিস্টার্ব দিয়েন না। আপনারা শুনতেছেন আপনারা? আর মহিলারা শুনতেছে কিনা এটা জিজ্ঞেস করেন। যদি মহিলা শুনে আর এখানে যারা আছে তারা শুনে চলবে, আমাদের দূরে যাওয়ার দরকার নেই, ঠিক আছে না? আল্লাহ কবুল করুক, আমিন পড়েন। ডাইন বামে কথাও বলা যাবে না। আমার ওয়াজের সিস্টেম, আমি আপনাদের এখানে মাইক ধরেছি 9টা 10-এ। কততে? 9টা 10-এ। 40 মিনিট হয়ে গেছে আমি কথা বলতেছি, আপনাদের সময় কিন্তু টের পান নাই। পাইছেন? কথা বলেন তো, সময় টের পান নাই। আমার ওয়াজের সিস্টেম, আপনি সময় টের পাবেন না। আমি ধারাবাহিকভাবে কথা বলে যাব, সময় কোন দিক দিয়ে গেছে আপনি বুঝবেন না। এজন্য আমার ওয়াজের সিস্টেম, আমি 1 ঘন্টা 20 মিনিট টানা কথা বলে যাই। আমি চেষ্টা করি মানুষকে 2-1টা কথা বোঝাইতে, কারণ আমি দেখছি বর্তমান জামানার যে অবস্থা, মানুষ ওয়াজ শোনে কান দিয়ে, ওখান দিয়ে চলে যায়। বাংলাদেশে যে পরিমাণ ওয়াজ হয়, এ ওয়াজ বাদ দিলাম, জুমার নামাজে ইমাম সাহেব তো প্রত্যেক জুমায় এক একটা বিষয় খুতবা দেয়, এক একটা বিষয় শিখায়। মানুষ যদি ওয়াজ শুনে আমল করতো, প্রত্যেক বাসারি গ্রামের প্রত্যেক ঘরে ঘরে এক একজন আল্লাহর ওলি থাকতো। এখন ওলি নাই, সব বলি হয়ে গেছে। কথা বলে না কেন? হ্যাঁ, ঠিক কিনা বলেন না? এজন্য ওলি হইতে হইলে আল্লাহর ইবাদতের দরকার আছে। এত ইবাদত করে না, এমনি শুরুতে শয়তান সজা বসে থাকে। এই কথা বলে না কেন? ঠিক কিনা? তো কোন কথাই ছিলাম আমি, ভুলে গেছেন? কয় নাম্বার? মারহাবা, মারহাবা, মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ পড়েন জোরে, মারহাবা পড়েন। আল্লাহ যেন কবুল করে, আমিন পড়েন। কষ্ট হচ্ছে আপনাদের? শুনবেন তো ইনশাআল্লাহ। 10 নম্বর পুরস্কার, ফুলসেরাতের কথা বলছি আপনাদেরকে। ফুলসেরাত, এই ফুলসেরাতের বর্ণনা দিয়েছেন প্রখ্যাত উলামায়ে কেরাম। একটা চুলকে 70টা টুকরা করলে যত চিকন হয়, ফুলসেরাতটা তার চাইতে আরো কঠিন চিকন হবে। নাউজুবিল্লাহ। শুধু চিকন হবে না, ফুলসেরাতটা তরবারির চাইতে ধারালো হবে। যদি কোনো বেঈমান বেআমল বান্দা ওই ফুলসেরাতে কদম রাখে, বান্দা ফুলসেরাতটা পাড়ি দিতে পারবে না, বান্দা নিচে পড়ে যাবে। বান্দা তখন বড় আফসোস করতে থাকবে। এ দুনিয়ার মুসলমান, এ নবীর উম্মতের দল, আমি আপনাদের কাছে আয়াতে কারিমা 2টা তেলাওয়াত করেছি, একটা পরিপূর্ণ আর একটা খণ্ড বিশেষ। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা বলেন, জান্নাতি এবং জাহান্নামীরা একরকম নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফল কাম। এ মুসলমানেরা, জান্নাতীরা কেন সফল কাম জানো? আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক আমল করে তারা হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ, উত্তম মানুষ। আল্লাহ আপনার কাছে জানতে চায়, ওই ভালো মানুষ আপনার কাছে কেমন? ওই ভালো মানুষের জন্য আপনি কি পুরস্কার রেখেছেন? আমার আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার বান্দারা, ওই ভালো মানুষের জন্য আমি আল্লাহ তাআলা যেই পুরস্কার রাখছি, ওই পুরস্কারটা বড় মর্যাদাবান পুরস্কার। ওগো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন এই মহামূল্যবান পুরস্কারটা কোনটা? এবার আমার হাবিবে কিবরিয়া নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন পুরস্কার হলো জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে বান্দা ওই জান্নাতীদের জন্য পুরস্কার কি জানো? এক নাম্বার পুরস্কার হলো জাযাউহুম ইনদা রাব্বিহিম, আমি আল্লাহর পক্ষ থেকে জাযা পুরস্কার জান্নাতু আদনিন, সেই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন। এই পুরস্কার এত সুন্দর, আপনি যদি এখানে যারা বসেছেন মাত্র 10 লক্ষ টাকা দিয়ে কেউ যদি আপনাকে বলে এই নওগাঁ শহরের মধ্যে আপনাকে একটা বাড়ি কেনার জন্য 20 লাখ টাকা দিয়ে, আপনি বলবেন আমি রাজি, তবে আমার বাড়িটা দেখা বড় প্রয়োজন, আমি তো এমনে এমনে 20 লাখ টাকা দিব না। আপনি না দেখে কোনো জায়গার জন্য এমনে 20 লাখ টাকা দিবেন না। এ দুনিয়ার মুসলমানেরা, আল্লাহ তাআলার পেয়ারা হাবিবকে সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, জান্নাতুল আদনটা যে আল্লাহ তাআলা আমাদেরকে দিবে, ওই জান্নাতুল আদন দেখতে কেমন আপনি বলেন না। আমার নবী বলতেছে, আল্লাহই তো কোরআনুল কারীমে সূরা বাইয়িনার শেষ আয়াতে বলে তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাত এমন সুন্দর, ওই জান্নাতের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হয়, নদী প্রবাহিত হয়। এ আমার নওগাঁ বাচারি গ্রামের বাবারা, জান্নাতের নিচে দিয়ে কেমন নহর আর নদী প্রবাহিত হয়। আমাদের এলাকার যেই নদী আছে, এই নদীর মধ্যে এক রকমের পানি থাকে, কিন্তু জান্নাতের নদীর নিচে দিয়ে যেই নদী প্রবাহিত হবে, ওই নদীর মধ্যে এক রকমের পানি না, আল্লাহ তাআলা 4 রকমের পানি প্রবাহিত করবে। ওই নদীর নাম হাদিসে মুবারাকা পড়ে দেখলাম, ওই নদীর নাম হলো রজব নদী। এটা শাবান মাস, আগের মাসটা গিয়েছিল রজব মাস, ওই রজব মাসের নামেই নাম হলো ওই নদীর নাম রজব নদী। ওই নদীর মধ্যে 4 প্রকারের পানি থাকবে। এক প্রকারের পানি হলো ইন্না আতাইনাকাল কাউসার, এক প্রকারের পানি হলো কাউসারের পানি। ওই পানি কেউ যদি একবার পান করতে পারে, তার কিয়ামতের আগ পর্যন্ত তার পানির পিপাসা লাগবে না। নবীজি গো, ওই পানি কারা পান করবে? বলে যারা ঈমানওয়ালা, যাদের সিনার মধ্যে বুকের মধ্যে ঈমান তাজা আছে, তারা ওই পানি পান করবে। এ মায়ার নবী, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না জান্নাতের পানি তারা পান করবে, বুঝতে পারলাম গো নবীজি। তাইলে 2 নাম্বার যেই পানি আছে, ওই পানির নাম কি? বলে ওই পানির নাম হলো শারাবান তাহুরা। নবীজি, ওই শারাবান তাহুরা কারা পান করবে? নবীজি বলতেছে, ওই শারাবান তাহুরা পান করবে তারা যারা কোনোদিন নেশা করে নাই, মদ পান করে নাই, ইয়াবা খায় নাই, গাঞ্জা খায় নাই, যারা কোনোদিন নেশার কোনো দ্রব্য তাদের মুখ দিয়া আহরণ করে নাই, তারাই ওই জান্নাতের পানি পান করবে। কিন্তু বর্তমানের যুব সমাজ কেন জানি নেশা দ্রব্যের সাথে মিশে যাচ্ছে। সিগারেটটা আস্তে আস্তে করে প্রাথমিক লেভেলে খায়, এরপর বন্ধু বান্ধবের পাল্লায় পইরা ইয়াবার সাথে যুক্ত হয়, মদের সাথে যুক্ত হয়। এ মুসলমান, তোমার কাছে আমার করজনে আবদার, এমন নেশা দ্রব্য তুমি পান করবে না। এটা পান করলে আল্লাহ তাআলার জাহান্নামের আগুনের মধ্যে পতিত হবে। যদি পান না করো নেশা দ্রব্য, তাহলে জান্নাতের শারাবান তাহুরা, পবিত্র শরবত তুমি পান করতে পারবা। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। তো 4 প্রকার পানির মধ্যে 2 প্রকার পানির কথা বললাম, একটা কাউসারের পানি, আর একটা হলো শারাবান তাহুরা পানি। আর একটা পানি পান করাবে যেটা জান্নাতি লাবান, মানে জান্নাতের দুধ। ও নবীজি, জান্নাতের দুধ কারা পান করবে আপনি বলেন না। নবীজি বলতেছে, যারা কোনোদিন মানুষের জমি দখল করে নাই, পরের হক মাইরা খায় নাই। আমাদের সমাজ এটাতে বড় পাকা পোক্ত। হুজুর কেমনে পাকা পোক্ত জানতে চাই। মা বাবা মারা গেছে, ভাই ভাইয়ের সম্পদ বুঝাইয়া দেয় না, প্রয়োজনে মাথা ফাটায়। মা বাবা মারা গেছে, বোনের সম্পদ বুঝাইয়া দেয় না, প্রয়োজনে
বাড়ি থেকে বের করে দেয়। মা বাবা মারা গেছে, ভাই ভাতিজারা জমি বুঝাইয়া দেয় না। ক্ষেতের মধ্যে রোয়া লাগাইতেছে, আলি লাগাইতেছে, ধান লাগাইতেছে। ক্ষেতের গালা, ক্ষেতের সাইড কাছাইতে কাছাইতে আগে ক্ষেতের লাইল দিয়ে আইল দিয়ে ব্যান গাড়ি চলতো, এখন সাইকেলও চলে না, মানুষ হাঁটতেও পারে না, হাতের বান বানিয়ে ফেলছে। কি কথা বলেন না কেন? আছে না নাই? এমন সিটার মার্কা লোক, সিটার বলেন আপনারা, সিটার মার্কা লোক অভাব নাই সোনার বাংলাদেশ। মানুষের জমি দখল করে যারা, মানুষের সম্পদ লুণ্ঠন করে যারা, মানুষের সম্পদ থেকে মানুষ থেকে আলাদা করে করে নিজের সম্পদ বানায় যারা, এদের ব্যাপারে আল্লাহ তাআলার ঘোষণা, নবীর ঘোষণা, এরা কখনো জান্নাতের দুধ পান করতে পারবে না। এজন্য কখনো কারোর পকেটের টাকা মারবেন না, কারো সম্পদ খাবেন না, কারো জমি দখল করবেন না, কারোর সঙ্গে টাকা পয়সা নিয়ে দ্বন্দ্ব লাইগা কারোর কাছ থেকে কখনো ঘুষও খাবেন না। এমন ঘুষও যারা খায়, পরের হক যারা মেরে মেরে খায়, টাকা খায়া বিচার যারা ঘুরে দেয়, এদের ব্যাপারে আল্লাহ তাআলা সাবধানতা অবলম্বন করাইছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, জোরে পড়েন আমিন। 4 নাম্বার পানি হলো জান্নাতের মধু। ওই জান্নাতের মধু কারা পান করবেন? নবীজির ঘোষণা, ওই জান্নাতের মধু তারা পান করবে। নবীজি গো, কারা পান করবে আপনি বলেন না। নবী আমার বলে, যারা কোনোদিন মিথ্যা কথা বলে নাই, ফায়সা কথা বলে নাই, মানে গালিগালাজ করে নাই। এ যুবক ভাইরা, এ মুরব্বী বাবারা, এ পর্দার অন্তরালের আমার আম্মুজিরা, যদি গালিগালাজ মুখ দিয়ে বের হয়, যুবক ভাইরা, বন্ধু বান্ধব চলাফেরার পথে কত গালাগালি করো তোমরা, একজন আরেকজনের সঙ্গে ফায়সা কথা বলো তোমরা, একজন আরেকজন কত রকমের মিথ্যা কথা বলো তোমরা। সাবধান, সতর্ক, যারা গালিগালাজ করে, মিথ্যা কথা বলে, তারা জান্নাতের মধু পান করতে পারবে না। যদি জান্নাতের মধু পান করতে চাও, গালিগালাজ করা বন্ধ করো, মানুষের সঙ্গে মিথ্যা কথা বলা বন্ধ করো। ব্যবসা বাণিজ্য করতে যাইয়া কত মিথ্যা কথা বলো, বন্ধু বান্ধব চলার পথে কত মিথ্যা কথা বলো। মা বোনেরা যারা শুনতেছেন, সংসারিক জীবনে স্বামীর সাথে কত মিথ্যা কথা তোমরা বলো। সাবধান, সতর্ক, জান্নাতের মধু যদি পান করতে চাও, তাহলে মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। বলে হুজুর, মিথ্যা কথা বলা, পরের হক খাওয়া এবং দুনিয়া জমিনে নেশাদ্রব্য ত্যাগ করা, এগুলার কথা যে বলতেছেন হুজুর, ইমানের কথা যে বলতেছেন, আমাদের সমাজে কত মানুষ সুন্দর পাঞ্জাবি লাগায় রাখছে, কত পাগড়ি লাগায় রাখছে, কত সুন্দর টুপি লাগায় রাখছে, ইমামের পেছনে সামনের কাতারে নামাজ পড়ে আবার সুদও খায়, এমন মার্কা মুসল্লি বাংলা সমাজে আছে না নাই? এই সুদখোর নাই? সুদখোর নাই? সুদখোর কম না বেশি? আরে বাবা, শুধু নাই এই কথা না, দেখবেন আপনারা তাকায়া, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, আমাদের সমাজ এদেরকে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়। কি বানায় না? যারা সুদ খায়, ঘুষ খায়, পরের হক মেরে মেরে খায়, এদেরকে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, এলাকার সর্দার আর মাতাব্বরির দায়িত্ব দেয় সুদখোর গোলারে। আমি বুঝি না এদেরও কেমন নির্লজ্জ মানুষ এরা। এরা হারাম খায়া, সুদ খায়া, ঘুষ খায়া কেমনেই ভালো চাকরি করতে যায়। কি আপনাদের কি কষ্ট হচ্ছে? ওয়াজ কাজে লাগবে? আমি জানি না কি কাজে লাগবে। আর আপনাদের এলাকার মানুষ কি ধরনের ওয়াজ শোনে? আমি নওগাঁতেই প্রথম, আমাকে তখন দাওয়াতের জন্য কল করছে, আমি তখন দাওয়াতের জন্য কল করাতে আমি বলছি, ভাই আমি তো কখনো যাই না এত দূরে, প্রায় 8.5 ঘন্টা লাগে যায় আমাদের এলাকা থেকে এদিকে আসতে। আপনি বুঝেন আমার জীবন আছে নাকি এটা পানিবাদ হয়ে গেছে? এটা পুরাই পানিবাদ হয়ে গেছে। এই যে এখন ওয়াজ করবো, ওয়াজ করে আবার যাইতে হবে না, তখন এটা কি জীবন থাকবে? এই রাস্তায় রাস্তায় যদি ধরেন আপনি 8-8-16 প্রায় 17 ঘন্টা, এরপরে ধরেন ওয়াজ করা, ওই যে ঘরে বসে থাকা, মিলা একদিন শেষ, একদিন এক রাত শেষ হয়ে যায়। খুব কষ্ট হয় আমাদের। আপনারা যদি দোয়া করেন, এই কষ্ট আমার ঠিকঠাক ভাবে এটা সুফল পাবো আর কি। আপনারা দোয়া করবেন তো ইনশাআল্লাহ? দোয়া করবেন তো ইনশাআল্লাহ? তাহলে আবার বলেন, সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? পরের হক মাইরা মাইরা খায় যারা, তারাও আছে না নাই? আবার তাদের দোষ দিলে চলবে না। আমরাও কিন্তু কম না। ব্যবসা বাণিজ্য করার জন্য, আমাদের সমাজ চালানোর জন্য, নিজে চলার জন্য মাঝে মাঝে মানুষে একজনের সুদের টাকা দেয়, আমি যে তার কাছ থেকে সুদের টাকা নেই। আপনি মনে করেছেন যে সুদ খায় সেই মনে হয় গুনাহগার, কিন্তু নবী বলে না, যে ব্যক্তি সুদের টাকা দেয় তার থেকে যারা সুদের টাকা নেয় তারাও সমান তালের অপরাধী।
অপরাধী। জবান খুলে জোরে জোরে পড়েন নাউজুবিল্লাহ। বলো হুজুর আমি সুদ খাইও না, সুদ দেইও না, কিন্তু হুজুর আমি এলাকার সর্দার হওয়ার কারণে, এলাকার মুরব্বী হওয়ার কারণে আমাকে নিয়ে যায় সাক্ষী হওয়ার জন্য। আল্লাহর নবী কয় যে ব্যক্তি সুদের টাকা পয়সা লেনদেনের সাক্ষী হয় মানে শাহেদ হয়, যে ব্যক্তি খাইবে যেই অপরাধ তার হবে, সাক্ষী যে ব্যক্তি হবে তারও সমান অপরাধ হবে। জোরে জোরে পড়ি নাউজুবিল্লাহ। হুজুর আমাকে সাক্ষীও বানায় না, আমাকে কি করে জানেন? ওই যে একটা স্ট্যাম্প করে 1 লাখ টাকা নিলে বছর শেষে 30,000 টাকা দেওয়া লাগবে। তো 1 লাখ টাকার স্ট্যাম্পে আমার নিচে দিয়ে একটা শুধু সিগনেচার নেই। আল্লাহর নবী কয় যে ব্যক্তি সুদের কাতে মানে সুদের লেখালেখি করে, এই সুদের টাকা পয়সার লেখালেখি যারা করে, খাইলে যে বেটা যেই গুনাহ হবে, এই লেখালেখি করলে তারও সমান গুনাহ হবে। কি আপনারা ঠিক না? বলে হুজুর আমি ঠিক বলবো কিভাবে? আমিও তো বিপদে পড়ে সুদে নিছি 1 লাখ। হুজুর দোকান নেওয়ার জন্য আমি সুদে নিছি 1 লাখ, ব্যবসা করার জন্য সুদে নিছি 1 লাখ। সাবধান রে আব্বুজিরা, প্রয়োজনে নওগাঁ বাস স্ট্যান্ডে দেয়া দেয়া বাদাম আর বুট বেচবা, রিক্সা চালাইবা, খেতে খামারে কাম করবা, তবুও হারাম টাকা দিয়ে তোমার জীবন গড়ো না। মনে রাখবা হারাম পয়সার একটা ফোঁটা রক্ত যদি তোমার শরীরে প্রবাহিত হয়, এই শরীর কখনো জান্নাতে যাবে না, কারণ পুরাটা শরীর হারাম সম্পদের রক্ত দিয়া ভরপুর। এই শরীর জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। এবার আপনারা বলেন এমন জাহান্নাম থেকে আমরা সবাই বাঁচার দরকার আছে না নাই? এ বাবাজিরা এখন আবার পুরুষ মানুষ সুদ খায় না, বাড়ি বাড়ি মহিলারা সুদের ব্যবসা করে। কি আবুল কালাম হুজুর আপনি সামনে আসেন তো, ওই চেয়ার একটা নিয়ে সামনে আসেন আপনি। আমি স্টেজে ওঠার আগে আমি জিজ্ঞাসা করছি যে মাহফিলে নেতারা বক্তব্য দিবে কিনা, কোনো ডিস্টার্ব হবে কিনা। বলছে না হুজুর, আমাদের শ্রমিক পরিষদের একজন আছে আর আমাদের সভাপতি সাহেব আছে, এখানে কোনো রাজনৈতিক আলাপও নাই, কোনো কিছু নাই। আমি কইছি আল্লাহ আমারে বাঁচাইছে, আল্লাহ আসলে আল্লাহ আমারে বাঁচাইছে। কেন? এখন তো এটা যুগ, আমি যখন আমি 2017 সাল থেকে ওয়াজ করি, গনেন তো 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, কয় বছর হয়েছে? 9 বছর হয়েছে। 9 বছর চলতেছে রানি, আমি ওয়াজ করতেছি। এরপর থেকে দেখি মোটামুটি স্টেজে উঠলেই অমুক নেতা বক্তব্য দিচ্ছে, সেমুক বক্তব্য দিচ্ছে, মুয়াদের মাঝখান দিয়ে বক্তব্য দিয়ে এটা করে সেটা কত কিছু হয়। আলহামদুলিল্লাহ আজকে ভাল লাগছে, আমার ভাই আগে দিয়ে শেষ করছে, শেষ এখন বসে আছে। আর নেতারা আসে স্টেজে উইটা বক্তব্য দিয়ে আবার গুরগুনি দিয়ে চলে যায়। আবার কি বলে জানেন? হুজুর আমার আরেকটা প্রোগ্রাম আছে, কিন্তু শুধু আসলে প্রোগ্রাম নাই বলে উঠে চলে যায়। ঠিক না? আমি আমার ভাইকে আমার পক্ষ থেকে এটা আন্তরিক জাযাকুমুল্লাহ, আল্লাহ যেন উত্তম জাযা দেয়, সভাপতি সাহেবকে উত্তম জাযা দেয়। আর বেশি ভালো লাগতেছে আপনাদের মাহফিল, আপনারা দাড়িওয়ালাকে সভাপতি বানাইছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলবে না তো? দাড়িওয়ালা মানুষ না লাগলে ভালো লাগে না আপনার? এই কথা বলে ভালো লাগে না? দাড়িওয়ালা মানুষ এটা তো ভালো মানুষ। আমি আপনার পান দিচ্ছি না, কিন্তু দোয়া করছি মন থেকে, আল্লাহ কবুল করুন। আমিন পড়েন, আরো দূরে পড়েন আমিন। আমাদের সমাজ এখন এই মুরব্বীদেরকে সম্মান করতে চাচ্ছে না, ঠিক না? এগুলাতে ঠিক থাকবেন, এই জায়গাগুলো ঠিক রাখবেন। আমার লাখ মানুষ দিয়ে কি হবে যদি লাখ মানুষ হেদায়েত না হয়? আমার দরকার 2-1 জন যেগুলো হেদায়েত হয়ে নামাজ পড়বে। যেগুলো আমার কথাই যে সুদের ওয়াজ করতেছি, সুদের ভয় দেখাচ্ছি, এরা সুদখানা ছেড়ে দিয়ে এরা হালাল খাবে, কথা বলে না। আমি যে এই 1 ঘন্টা পর্যন্ত বক্তব্য দিচ্ছি, আমি কি একটা রাজনৈতিক কথা বলছি? আমি কোনো কাউকে গালি দিছি? আমি গালিও দেই না, কিছু বলি না। আমার ডাইরেক্ট ওয়াজ, আপনি মানবেন জান্নাতে যাবেন, মানবেন না জাহান্নামে যাবেন, এটা আপনার বিষয়, আপনি মানবেন কিনা। তখন আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করে, তোকে বলছিল তুই মানুষকে হেদায়েতের বাণী শোনাইতে, তুই শোনাস নাই, আমি বলবো শোনাইছি, মানুষ মানে নাই, কার দোষ? যদি মাইনা যান, আপনি যদি আমার একটা কথা শুনে কোনো হারাম কাজ ছেড়ে দেন, গুনার কাজ ছেড়ে দেন, আল্লাহ যদি আপনাকে জান্নাতে দেয়, আপনি আল্লাহকে বলবেন আল্লাহ কেন জান্নাতে দিয়েছেন? আল্লাহ বলবে এই ভালো কাজের জন্য। আল্লাহ ওই যে শামীম রেজা কুমিল্লা থেকে আইসা আমাকে বলছিল, এজন্য আমি ভালো কাজ করছি। যদি আল্লাহ আপনার জান্নাতে, আল্লাহ শামীম রেজা কোথায়? তখন যদি দেখেন শামীম রেজা জাহান্নামে আছে, একটু আমাকে টান দিয়ে নিবেন আর বলবেন আল্লাহ এরা যদি আমার সাথে না দাও, কারণ এর কথা শুনে আমি হেদায়েত হইছি, কিন্তু এর জান্নাতে যাচ্ছে না, আমি যাচ্ছি, আল্লাহ এর ছাড়া আমি যাবো না, তাইলে আল্লাহ আমারে মাফ করবে। নিবেন তো ইনশাল্লাহ? রাজি আছেন তো ইনশাল্লাহ? তো আমার একটা বিশ্বাস আর কি, যারা আখিরি নবীর উম্মত, আল্লাহ তাআলা মনে হয় এই আখিরি নবীর উম্মতদেরকে জাহান্নামে দিবে না, আমার একটা বিশ্বাস মনে। কেন জানেন? কারণ আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত গুনাহগার যারা, তাদের জন্য সেজদায় পড়ে থাকবেন। আল্লাহ তাআলা যতক্ষণ উম্মতকে মাফ না করবেন, সেজদা থেকে মাথা উঠাবেন না। আর নবীজি বলছেন শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে যে উম্মত কবিরা গুনাহ করে, তাদেরকেও আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। এত আস্তে সুবহানাল্লাহ বললেন। এই যে নবীর মাহফিলটা এলাকার যুব সমাজের ভাইয়েরা সাজাইলো, আপনাদের ভালো লাগে নাই? দেখি কার কার ভালো লাগছে, একটু ডান হাত তোলেন তো।
তাকবীর দেন তো হুজুর একটা। নারে তাকবীর। এখান দিয়ে আওয়াজ দিচ্ছেন। কোরআন সুন্নাহর আলো। মারহাবা বলেন মারহাবা। এই যুবকদের মা বাবার জীবন ধন্য। এই এলাকাবাসীর কবরস্থানে যে কবরবাসী এরা হাসতেছে আজকে, এদের রুহুকে আল্লাহ উন্মুক্ত করে দিছে, চারদিকে ঘুরতেছে রুহুগুলা। আর আপনাদের কাছে দোয়া ভিক্ষা চাইছে, আমার সন্তান দেও না একটু দোয়া। যারা এখনো মাহফিলে আসে নাই, এদের রুহু যখন ফিরে যাবে দেখবে কবরে এদের আযাব চলতেছে। আল্লাহ আমার আযাব কেন মাফ হয় নাই? এরা বলবে, এদেরকে জবাব দেওয়া হবে, তুমি তো এমন কোন ওয়ারিসদার দুনিয়াতে রেখে আসো নাই যে জান্নাতের বাগানে বসে তোমার জন্য দোয়া করবে। আমার মুসলমান ইমানদারেরা, আমি যে কথা বলতেছিলাম, সুদের ব্যবসা এখন বাড়ি বাড়ি মহিলারাও করে। করে কি করে না? মহিলারা সুদের ব্যবসা করে কি করে না? আমি বলবো মা, যদি সুদের ব্যবসার সাথে তুমি জড়িত থাকো, আল্লাহর ওয়াস্তে সুদের ব্যবসা পরিত্যাগ করো। বলো হুজুর সুদের ব্যবসা তো করি না, বিপদে পড়ে কিস্তি তুলছিলাম। আরে বাবা, কিস্তি যে তুলছো, কিস্তির টাকারও লাভ দেওয়া লাগে, সুদ দেওয়া লাগে বছর শেষে। কিস্তি তুলছে বাঁচার জন্য, সুদ আছে না এটাতে? এই সভাপতি সাহেব, সুদ আছে না? বাঁচবা কিভাবে চিন্তা করতেছে হুজুর, আমি তো তুলে রাখছি হুজুর। আস্তে আস্তে এগুলো বন্ধ করেন, এগুলো ছাড়েন তাড়াতাড়ি। বলে হুজুর আমি এলাকাতে এগুলা করি না, মহিলারাও করে না, কিন্তু সুদের ব্যবসার আরেকটা ন্যাশনাল সিস্টেম চালু হয়েছে। এলাকাতে মানুষ সুদখোর বলবে, এজন্য এলাকাতে সুদের ব্যবসা করে না, জমি জমা বিক্রি করে ব্যাংকে নিয়ে রাইখা দেয় 10-20 লাখ টাকা। এটার নাম দিছে এফডিআর। যখন ব্যাংকে রাইখা দেয়, ব্যাংকে রাখার পরে মাসে মাসে তুলে তুলে খায়। এই এফডিআর এর টাকাটা 10 লাখ টাকা রাখলে 10 বছর পরে 20 লাখ টাকা হয়। মাসে মাসে তুলে তুলে খায়, মানুষ বুঝেও না বেড়াদের সুদ খায়, মানুষ জানেও না বেড়াদের সুদ খায়। এ আব্বুজি দেখবেন চা দোকানে বয়ে বয়ে লম্বা লম্বা কথা বলে, দেখবেন কোনো কাজকর্ম করে না, সুন্দর সুন্দর কথা বলে। কাকা আপনি করেন কি, খান কিভাবে? আল্লাহ চালায়। কে চালায়? আসলে কি আল্লাহ চালায়? সুদে চালায়। আপনার কষ্ট দিতেছে কোনো? আরেকটু কষ্ট দিব, শুধু অল্প সময় আপনার বসবে। রাজি আছেন ইনশাল্লাহ? এবার আসেন বাবার, আরেকটা সুদ আছে, এটা 4 নাম্বার সুদ, যেটা আপনার বউ আপনার পান দিয়া খাওয়ায়। বলে হুজুর এটা কি সুদ? এই সুদরা আপনার বউ কেমনে বলে দেখেন। হঠাৎ করে একদিন বলবে, তুমি যে যা ইনকাম করো সব তুমি শেষ করে ফেলো, আমাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ আছে না, আসো না ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে আমরা ডিপিএস করি। এটা আরেকটা সুদ। হ্যাঁ আছে, ওদের মোর ঘুরে দিব, ঘুরে দিব যদি সুদখোর রাগ করে। ওই আমাকে আমাদের কুমিল্লার এক মাহফিলে আমাকে এক লোক স্টেজে ওঠার আগে বলছে, হুজুর ও সুদখোর টুদখোর এগুলো কিছু বলার দরকার নাই। আমি ওয়াজ করতেছি, 8 জন উঠে গেছে। কয়জন? 8 জন উঠে গেছে। পরে ওঠার পরে আমি যখন নামছি, হুজুর দেখছেন আপনি যে সুদের ওয়াজ করছেন, আমাদের যে দান করার যে মূল বড় বড় ব্যক্তিগুলা এরা উঠে উঠে চলে গেছে। আমি বললাম সুদখোরের টাকা মসজিদে লাগাবা? আমি বললাম তো কারা তারা কারা? হুজুর সুদের ওয়াজ করার সময় দেখলেন না 8 জন উঠে গেল, সবাই নিরাল বসে আছে। এখনকার ইমাম সাহেবরাও সুদের ওয়াজ করতে পারে না। সেক্রেটারি হুজুর, হুজুর আপনি জানেন কিভাবে আমি যে সুদ খাই? কেউ আপনার বলছে? কথা বলে না তো। আছে না? আমার মুসলমানেরা, এই ডিপিএস নামক সুদ আপনারা ত্যাগ করেন, আস্তে আস্তে করে নিজে সঞ্চয় করার চেষ্টা করেন। বলে হুজুর টাকা পয়সা তো ঘরে বাড়িতে রাখা যায় না, ডাকাতি হয়, কেমনে রাখবো? ব্যাংকে তো রাখার দরকার। হ্যাঁ রাখবেন, ব্যাংকে অসুবিধা কি? রাখবেন। বলে হুজুর ব্যাংকে রাখলে যদি সেভিংস অ্যাকাউন্ট খোলা হয় তাহলে তো বছর শেষে কিছু টাকা জমা হয়, বাড়তি কিছু টাকা জমা হয় না? হুজুর বছর শেষে কিছু বাড়তি টাকা আমার অ্যাকাউন্টে জমা হয়। আমি এই প্রশ্নটা আমার একজন উস্তাদকে করেছিলাম, হুজুর ব্যাংকে কিছু টাকা রাখার কারণে আমার মাদ্রাসার, হুজুর কিছুদিন পরে দেখতেছি আমার ব্যাংকের ভিতরে টাকাগুলো রাখার কারণে 6,700 টাকা জমা হয়েছে।
হুজুর বলে হ্যাঁ, এটা ব্যাংকের টাকা, তোমার সুদ দিছে, তোমার টাকাগুলোতে ব্যাংকে আছে। আমি বললাম হুজুর আমার সব টাকা তো হারাম হয়ে যাবে। বলে এখন টাকা নিরাপত্তার জন্য ব্যাংকে রাখা জরুরি, তুমি রাখছো ঠিক কথা, ব্যাংক কিন্তু তোমার থেকে কাইটেও নিয়ে যায়। হ্যাঁ হুজুর কাইটেও নিয়ে যায় মাসে মাসে। বলে কাইটা যেহেতু নিয়ে যায়, কাইটা টাকা নিয়ে গেল, এটা তোমার রাখার নিরাপত্তার সাথে, কিন্তু যেই টাকাটা যোগ হইল ওই টাকাটা তুমি তুলে ফেলবা, তুলে ফেলা কোনো মানুষকে দিয়া দিবা, তবে সওয়াবের নিয়তে না। কিসের নিয়তে না? সওয়াবের নিয়তে না। এই জন্য ব্যাংকে টাকা রাখবেন, ওই যে টাকা জমা হবে এই টাকাটা তুলে ফেলবেন, তুলে কাউকে দিয়ে দিবেন, সওয়াবের নিয়তে দিবেন না। যে আমি এই টাকা দান করব, কাম হবে না, ফিরাইবো কবরে গেলে। আল্লাহ আল্লাহ আমাদেরকে বোঝার